আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাবরিনা হক। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি সিস্টার লিপি গ্লোরিয়া রোজারিও ম্যামের মাইন্ডফুলনেস কোর্সটি নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। আপনারা জানেন যে মাইন্ডফুলনেস এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার বর্তমানের মধ্যে কিভাবে বেঁচে থাকবেন, কিভাবে বর্তমানকে এনজয় করবেন, কিভাবে বর্তমানকে সুন্দর করবেন, বর্তমানকে ফোকাস করে কিভাবে আপনি ফিউচার প্ল্যান করবেন, এমন একটি অনুশীলন। তো আসলে আজকে আমি বলবো আপনাদের আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব যে সিস্টার রোজারিওর কোর্সটি করে আমি আসলে কিভাবে নিজের মধ্যে কিছু পরিবর্তন খুঁজে পেয়েছি, এবং এই কোর্সটি যদি আপনারা করেন তাহলে আপনারা কিভাবে নিজেদের জীবন এবং আপনি যে ক্লায়েন্ট ডিল করবেন বা আপনার পেশেন্ট ডিল করবেন তাদেরকে কিভাবে আপনি সাহায্য করতে পারেন, সেটি নিয়ে আমরা কিছু কথা বলবো। আমি লিপি গ্লোরিয়া রোজারিও ম্যাডামের এই বইটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। স্বাস্থ্য সুরক্ষায় মাইন্ডফুলনেস অনুশীলন, এটি ম্যাডামের লেখা অসম্ভব সুন্দর একটি বই, অসম্ভব একটা বই। তো বইটি নিয়ে আমি পরে আরেকটু কথা বলবো। তার আগে আমি বলে নিই যে সিস্টারের কাছে আমি যখন কোর্সটিতে এনরোল হয়েছি, আমি আসলে ক্লিনিক্যাল সাইকোলজি অ্যান্ড কাউন্সিলিংয়ের মাস্টার্সের ছাত্রী। অলমোস্ট আমার মাস্টার্সটি শেষ। তো সাইকোলজি নিয়ে আমি আসলে অনেক ইন্টারেস্টেড ছিলাম, এ কারণেই আমার এই কোর্সটিতে ঢোকা এবং আমি এটা নিয়ে কাজ করতে চাই। তো এই মুহূর্তে আমি হিলিং হার্টের কথা শুনেছি, সিস্টারের কথা শুনেছি। তো আমি সিস্টারের কাছে আরও কিছু কোর্সে এনরোলড হয়েছি। তো মাইন্ডফুলনেস আসলে এমন একটি জিনিস, এটি সম্বন্ধে আসলে যাদের ধারণা নেই বা যারা আগে এটি নিয়ে কাজ করেনি, একটা প্রপার গাইডলাইন না হলে কিন্তু আপনি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারবেন না বা অন্যকে প্র্যাকটিস করার জন্য মোটিভেট করতে পারবেন না। সিস্টারের এই কোর্সটিতে ঢুকে যে জিনিসটা হয়েছে, আমার সিস্টার একটি কমপ্লিট গাইডলাইন দিয়েছে এবং হাতে কলমে উনি আমাদের প্র্যাকটিস করিয়েছে কিভাবে আমরা মাইন্ডফুলনেসটাকে আমাদের রেগুলার লাইফে প্র্যাকটিস করতে পারি, কিভাবে আমরা আমাদের রেগুলার লাইফের স্ট্রেস, আমাদের ডিপ্রেশন, পাস্ট নিয়ে ডিপ্রেশন, ফিউচার অ্যাংজাইটিকে আমরা ডিল করতে পারি, কিভাবে আমরা মেডিটেশনের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিভাবে আমরা আমাদের এই স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিল করতে পারি, কমাতে পারি, সেই শিক্ষাটা কিন্তু, সেই লেসনটুকু কিন্তু আমরা সিস্টারের এই কোর্সটি থেকে খুবই ভালো মতো পেয়েছি। এই কোর্সটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সিস্টার কিন্তু আমাদের সবসময় ফিডব্যাক নেয়। মানে আমরা প্রত্যেক স্টুডেন্ট কিভাবে এটা প্র্যাকটিস করছি আমাদের জীবনে, যারা নিজেরাও ক্লায়েন্ট দেখে বা পেশেন্ট দেখে, তারা কিভাবে এটা অ্যাপ্লাই করছে, এবং আফটার প্র্যাকটিসিং মাইন্ডফুলনেস, প্র্যাকটিসিং দ্য ব্রিদিং এক্সারসাইজ, 1 সপ্তাহ পরে কি রেজাল্ট পাচ্ছি, 2 সপ্তাহ পরে কি রেজাল্ট পাচ্ছি, এভরিথিং উনি আমাদের হাতে কলমে শেখান। এবং আপনি যখন হাতে কলমে প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনি নিজে রিয়ালাইজ করবেন যে আসলে চেঞ্জটা কোথায়, চেঞ্জটা কিভাবে আসছে। এটি একটি অসাধারণ কোর্স আমি বলবো। যারা সাইকোলজি প্র্যাকটিস করেন তাদের জন্য তো অবশ্যই, ইভেন যারা নিজেদের স্ট্রেসগুলো ডিল করতে পারছেন না, যাদের অনেক কষ্ট হয়, যাদের দেখা যায় যে আসলে কথা বলারও ইভেন জায়গা নেই, যারা একটু শান্তি চায়, একটু স্বস্তি চায়, তাদের জন্য কিন্তু এই কোর্সটি ভেরি ভেরি হেল্পফুল। আরেকটা বড় প্রবলেম কিন্তু আমরা জানি, এখন আমরা ফেস করি, বিভিন্ন পেশেন্টের কাছ থেকে শুনি বা আমরা নিজেরাও, যে ঘুমের প্রবলেম, আমাদের ঘুম হচ্ছে না। আমরা যখন সারাদিন কাজ করে ঘুমাতে যাই তখন দেখা যায় ঘুম না হলে কিন্তু অনেক কষ্ট হয়, এবং একটা রাত ঘুম না হলে দেখা যায় 7টা রাতেও সেটা পোষায় না। পরের দিন কাজ করতে কষ্ট হয়, পরের দিন বাচ্চাদেরকে ডিল করতে কষ্ট হয়, নিজের সাথে ডিল করতে কষ্ট হয়। সিস্টার কিন্তু এই কোর্সটির মাধ্যমে আমাদের কিভাবে আমরা আমাদের স্লিপিং প্র্যাকটিসটাকে ঠিক করতে পারবো সেটি নিয়েও অনেক কথা বলেছেন, এবং সেটি আমাদের প্র্যাকটিস করিয়েছেন যে আসলে কিভাবে আমরা আমাদের রেগুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে, কিভাবে আমরা মাইন্ডফুলনেস প্র্যাকটিসের মাধ্যমে আমাদের
ঘুমটা ঠিক করতে পারি, আমাদের সকল কাজকর্মে কিভাবে আমরা প্রশান্তি আনতে পারি, কিভাবে আমরা আমাদের জীবনে প্রশান্তি আনতে পারি, সেটি কিন্তু আমরা এই কোর্সটির মাধ্যমে আমরা শিখেছি। আর যারা আসলে বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভোগেন, মেডিসিন অবশ্যই হেল্পফুল। মেডিসিনের মাধ্যমে আমরা অনেক ট্রিটমেন্ট নেই, কিন্তু মেডিসিনের সাথে সাথে এই ধরনের থেরাপিগুলোও কিন্তু খুবই জরুরি। এবং এটি একটি অভিজ্ঞ কারো কাছ থেকে যদি আপনি না শিখেন বা না জানেন, তাহলে কিন্তু অনেক সময় প্র্যাকটিসটা ঠিক হয় না, ভুল প্র্যাকটিস হয়। আমি আসলে বলবো যে এই কোর্সটি একটি গাইডলাইন, এবং এই কোর্সটিতে আমরা যেটা আরেকটা ভালো ব্যাপার পেয়েছি, এই বইটিতে কিন্তু একদম ডিটেইলিং করা যে কিভাবে অ্যাডাল্টের ক্ষেত্রে মাইন্ডফুলনেস আমরা প্র্যাকটিস করব, কিভাবে বাচ্চাদের ক্ষেত্রে আমরা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করব, কিভাবে আমাদের চিন্তায়, কিভাবে আমাদের আবেগে, কিভাবে আমাদের শরীরের সাথে আমরা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করব, এবং এটি কিভাবে আমাদের মনোযোগ বৃদ্ধি করবে, শরীরের বিভিন্ন অংশের ব্যথা কমাবে, মানসিক চাপ কমাবে, কিভাবে আমাদের স্মৃতিশক্তি বাড়াবে, কিভাবে আমাদের দুশ্চিন্তা দূর করবে। আসলে এটি একটি কমপ্লিট প্যাকেজ, এবং আপনারা আসলে আমি আপনাদের বলবো যে আপনারা কোর্সটি করে দেখতে পারেন আসলে এটি আপনাদের রেগুলার লাইফকে কিভাবে মোটিভেট করবে। আই এম রিয়েলি ইমপ্রেসড, সত্যি ইমপ্রেসড যে আমি আসলে এই সময় যখন পুরো পৃথিবী আসলে, আপনি জানেন যে সবাই স্ট্রেস, সব কিছু নিয়ে স্ট্রেসড, এই সময় মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা যে আমার জীবনকে কিভাবে পরিবর্তন করেছে, সেটি আসলে আমি জানি যে আমার ঘুমের প্র্যাকটিসটা ঠিক হয়েছে, আমার খাওয়া দাওয়ার প্র্যাকটিসটা ঠিক হয়েছে, আমার কাজের জায়গায় মনোযোগ বেড়েছে, পড়ালেখায় মনোযোগ বেড়েছে। তো আমি আপনাদেরও বলবো যে আপনারা কোর্সটি করে দেখতে পারেন। আমাদের সিস্টার রোজারিও আসলে অসাধারণ একজন গাইড, মেন্টর, এবং ওনার মেন্টরশিপে, ওনার গাইডেন্সে আপনি কিভাবে আপনার জীবনে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারেন এবং সেই প্র্যাকটিসকে কাজে লাগিয়ে আপনার জীবন এবং অন্যদের জীবনকে সুন্দর করে তুলতে পারেন, সেটা আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ সিস্টার রোজারিওকে যে আমাদেরকে এত সুন্দর কোর্স প্রেজেন্ট করার মাধ্যমে আমাদের সাহায্য করার জন্য। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।